একটি গ্রামে এমন একটি ঘটনা ঘটেছিল যা শোনার পর মানুষ আজও বিস্ময়ে হতবাক হয়। কাহিনীটি একটি হাফিজা মেয়ের এবং এক রহস্যময় সাপকে ঘিরে। গ্রামের এক মসজিদের পাশে ছিল ছোট্ট একটি বাড়ি। সেখানে থাকতো আয়শা নামের এক মেয়ে, যাকে সবাই হাফেজা বলে ডাকতো। আয়শা অত্যন্ত ধার্মিক ও নম্র স্বভাবের ছিল। প্রতিদিন সে গ্রামের মসজিদের শিশুদের কোরআন শিক্ষা দিত। একদিন মসজিদের পাশে আয়শা গভীর মনোযোগে কোরআন তেলাওয়াত করছিল। ঠিক তখনই তার পাশে একটি কালো রঙের সাপ এসে বসে। সাপটি এমনভাবে তার দিকে তাকায় যেন কিছু বলতে চায়। আয়শা প্রথমে ভয় পেলেও পরে বুঝলো সাপটি তাকে আঘাত করার জন্য আসেনি। গ্রামের লোকেরা যখন এই ঘটনা শুনলো তখন সবাই ছুটে এলো। কেউ বলল এটি শয়তানের কারসাজি, আবার কেউ বলল এই সাপটি কোনো জিন বা আত্মা হতে পারে। কিন্তু আয়শা বলল এটি আল্লাহর সৃষ্ট একটি প্রাণী মাত্র, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এরপর থেকে সাপটি প্রায় প্রতিদিন আয়শার পাশে এসে বসতো। গ্রামের মানুষ বলতো এটি হয়তো আয়শার পবিত্রতা ও তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়েছে। একদিন এক বয়স্ক মহিলা মজার ছলে বলল, আয়শা, সাপের সাথে তোর যেন বিয়ে না হয়। এ কথা শুনে সবাই হাসলো। কিন্তু সেদিন রাতেই ঘটলো একটি অদ্ভুত ঘটনা। আয়শা রাতে ঘুমিয়েছিল, স্বপ্নে সে দেখে সেই সাপটি মানুষের রূপ ধারণ করে তার সামনে দাঁড়িয়ে বলছে, আমি আসলে এক অভিশপ্ত রাজকুমার। যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমার অভিশাপ দূর হয়ে যাবে। আয়শা ভয়ে ভয়ে জেগে উঠল এবং সারা রাত দোয়া করলো। এই ঘটনা শোনার পর গ্রামে হইচই শুরু হয়ে গেল। কেউ বলল এটি শুধুই স্বপ্ন, আবার কেউ বলল আয়শাকে হয়তো পরীক্ষা করা হচ্ছে। গ্রামের ইমাম সাহেব বললেন, আমাদের কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা মেনে চলতে হবে। কয়েকদিন পর গ্রামে এক জ্ঞানী আলেম এলেন। তিনি আয়শাকে বললেন, এটি হয়তো তোমার ইমানের পরীক্ষা। আল্লাহর উপর ভরসা রাখো এবং বেশি বেশি তেলাওয়াত করো। তিনি আরো বললেন, জিন বা সাপের সাথে মানুষের সম্পর্কের কোনো বৈধতা নেই, এটি শুধু একটি পরীক্ষা। এক রাতে আয়শা আবার স্বপ্ন দেখলো। সে স্বপ্নে দেখলো সাপটি আগুনে পুড়ে যাচ্ছে এবং একটি কণ্ঠস্বর বলছে, তোমার দোয়ার কারণে আমি মুক্তি পেয়েছি। সকালে আয়শা যখন ঘুম থেকে জাগলো, সে বাড়ির পাশে সাপটিকে মৃত অবস্থায় দেখতে পেল। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে আল্লাহ তাআলার উপর ভরসা এবং কোরআনের শক্তি সব ধরনের পরীক্ষার জয়ী হতে সাহায্য করে। মানুষের জীবন অনেক রহস্যময় ঘটনা ঘটতে পারে, তবে সঠিক পথ ধরে চললে এবং ঈমান ধরে রাখলে সব সমস্যার সমাধান হয়।